নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। শিশুর ভুল চিকিৎসার জন্য সরকার নার্সিং হোমে এক উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। তবে জানা যায় যে সরকার নার্সিং হোমেই ভুল টিকা দেবার কারণেই শিশুর পায়ে ইনফেকশন তৈরি হয়। তবে গোটা বিষয়টা আমরা জেনে নেব শিশুটির বাবার মুখ থেকেই। সঠিক একটা কিছু পাই এন থেকে আর ভালো মতে কমু, যারা ভালো বুঝে তারা সরকার নার্সিং হোমে আয়েন না, এন কোনো দায়িত্ব নাই তারার। রুগী যদি মারা যায় তাই নিয়ে কথা কইছে, রুগী তো মারাও যাইতে পারে, রুগী মারা গেল বলে তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। তাহলে এই জায়গাতে কেন আমরা ডেলিভারি করাইতাম, অন্যান্য অপারেশন করাইতাম? তাহলে তাই নিজে ওনারও যদি এই কথা কয়ে দিয়ে কাস্টমারে, তাহলে এই লাইবিলিটি কে নিব? সরকার নার্সিং হোমের একদম আমি খুব ভালো পাইতাম। তাইনের এই ব্যবহার প্লাস এই অপারেশনের যে সার্ভিস দেখলাম খুবই খারাপ, খুবই খারাপ, খুব খারাপ। এই নার্সিং হোমের আমার বাড়ি ফটিকছড়া, সিধাই মন করে একটু আগে 14 তারিখ জন্ম হয়েছে গত মাসে। এরপরে ধরা পড়ছে, তারপরে তারা এরকম কইছে ওখানে আমরা পুলিশের আমরা ইয়ে করুম কালকে। এটাই আমার কথা। আমার নাম অভিজিৎ ঘোষ। একজন ডেন্টাল সার্জন আমাদের কাছে প্রায় সময় বাচ্চা আসে শরীরে পুঁজ নিয়ে, না মুখের ভেতর পুঁজ নিয়ে। সুতরাং পুঁজ জিনিসটা কতটা সিরিয়াস সেটা আমিও বুঝি। আর যেই ডাক্তার ওনাদেরকে বলেছে যে পা কেটে বাদ দিতে হবে, আমি ওনাকে ওয়েলকাম করব এখানে এসে একটু এক্সপ্লেন করতে, আমাদের সঙ্গে কথা বলে এটা বোঝাতে যে আমাদের ভুলটা কোথায় হয়েছে। আর একজন ডক্টর হয়ে আরেকজন পেশেন্ট পার্টির কাছে আরেকজন ডক্টরের নামে এইভাবে বলাটা এথিক্যাল কি না। আর এই বিষয়ে আমি আমাদের সিএম প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই যে এই ধরনের প্র্যাকটিস, যে একটা পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেল, কি নাম ডক্টরের? ডক্টর বসাক, আই ডোন্ট নো হু হি ইজ। একজন পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে গেল, ওনাকে ভুল বুঝিয়ে দেওয়া হলো যে অন্য ডাক্তারের জন্য আপনাদের এই প্রবলেম হয়েছে, ওইখানে ভুল ট্রিটমেন্ট হয়েছে, এই হয়েছে। আমি আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমি জিজ্ঞেস করতে চাই, বিকজ উনি সবসময় আমাদের বলেন এথিক্যাল প্র্যাকটিস করবে, কোনোদিনও কলিগের নামে এরকম বলবে না, ঠিক আছে? সুতরাং আমি যে ডাক্তার বলেছে ওনার সাথে তো কাজ করে না টিএমসি তে, উনিই তো বলেছে। হ্যাঁ, তো আমি ওনাকে উনিই তো বলেছে আপনি কেন মিথ্যা কথা বলছেন? উনি একসাথে টিএমসি তে কাজ করে, উনিই তো বলেছে। আমি চাই উনি এসে আমাদের সামনে বলুক আমাদের কি ভুল হয়েছে। আরে সিএম কে আমি চাই উনি এসে আমাদের সামনে বলুক আমাদের কি ভুল হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।